আমরা সবাই সরকারি বিবিধ সেবা চেয়ে থাকি, উন্নত মানের সেবা চাই, আমরা আনইন্টারাপ্টেড পাওয়ার চাই, ভালো রাস্তা চাই, ঘাট চাই, কিন্তু আমরা অনেকেই গভর্নমেন্টের ট্যাক্স দিতে অনীহা প্রকাশ করি। আমরা যদি ট্যাক্স না দেই আমরা সেবাটা পাবো কোত্থেকে? আমরা যে ট্যাক্স দিতে চাই না, কেন চাই না সেই বিষয়ে আমাদের শ্রদ্ধেয় আমিরুল ভাই যথার্থই বলেছেন। ধন্যবাদ আমিরুল ভাই, আপনি খুব সুন্দর করে বলেছেন যে কেন আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনীহা আছে। এই বিষয়টি দেখার জন্য আমি অনুরোধ করছি মাননীয় প্রধান অতিথি। আমাদের ট্যাক্সের জন্য আমি একটু সংযোজন করছি আমাদের শ্রদ্ধা আমিরুল ভাইয়ের সাথে। আমাদের যত দ্রুত সম্ভব আমাদের ক্যাশলেস ট্রানজ্যাকশনে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের রেভিনিউটা আমরা আরও ভালো করতে পারবো, দ্রুত করতে পারবো। পাশাপাশি ইতিপূর্বে আমাদের দেশের যে শিল্পগুলো আছে, দেশের শিল্পগুলোকে সুরক্ষা দেওয়ার জন্যে অনেক পলিসি সাপোর্ট দেওয়া হয়েছে, যার দরুন আমাদের দেশের শিল্পগুলো ভালো করছে, দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন রাখছে। এখনও কিছু কিছু শিল্প আমাদের সাপোর্টের আওতার বাইরে আছে, যেমন ধরুন অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, এগুলো আমাদের দেশে এখন উদ্বৃত্ত। আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, পাশাপাশি উদ্বৃত্ত আমাদের উৎপাদন, কিন্তু প্রতিবেশী দেশ থেকে নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন আমদানি হওয়ার কারণে আমরা তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছি না। যখনই আমরা তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারি না, আমরা যখন বন্ধ করে দিই উৎপাদন, তখন তারা প্রতি লিটারে 500 টাকা 600 টাকা করে বিক্রি করে। আবার আমরা যখন চালু করি আমাদের দেশে, তখন আবার এটাকে 50 টাকা 60 টাকা লিটারে নিয়ে আসে। আমাদের দেশ যেখানে উদ্বৃত্ত সেখানে কিভাবে আসে, এই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধান নিষেধ করতে পারে একমাত্র কমার্স মিনিস্ট্রি, যে না এটা আমাদের উদ্বৃত্ত আছে, আমরা এটা চাই না, আমাদের যে প্রোটেকশন। আপনার সহযোগিতা কামনা করছি। জি, আরেকটি বিষয়ে মাননীয় প্রধান অতিথি, আমাদের দেশে এখন ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী উৎপাদন হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস পণ্য সামগ্রী উৎপাদনের জন্য ওয়ার্ল্ড ক্লাস ভালো মানের র মেটেরিয়ালস দরকার, ভালো মানের কেমিক্যাল দরকার। আপনি জানেন আমাদের দেশে এখন স্টিল উৎপাদনের জন্য যে ম্যাঙ্গানিজ প্রয়োজন, সেটা শুধুমাত্র একটা কোম্পানি করে। আমাদের দেশের যতটুকু চাহিদা তার হয়তো ম্যাক্সিমাম 30 to 40% উৎপাদন করে, কিন্তু তাও ওয়ার্ল্ড ক্লাস না, ভালো মানের না। ভালো মানের এই কেমিক্যালের জন্য আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। সেটা ইম্পোর্ট, এখানে ডিউটি দেখা যাচ্ছে যে এটা প্রায় 48% আমাদের ডিউটিতে ধরা হয়। তো এতে করে আমরা যে আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য যেটা এখন এক্সপোর্ট করা শুরু করেছি, আপনি জেনেছেন নিশ্চয়ই, যেখানে এখন কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসের মাধ্যমে বাংলাদেশ থেকে রড চায়নার মতো দেশে এক্সপোর্ট হচ্ছে। যে চায়না সমগ্র বিশ্বের 30 to 40% স্টিল উৎপাদন করে, সেখানেই যাচ্ছে কোয়ালিটির কারণে। যদি আমি কোয়ালিটি কেমিক্যাল যদি আমি এখানে সংযোজন করতে না পারি, আমি কোয়ালিটি পণ্য করতে পারবো না। কোয়ালিটি পণ্য করতে না পারলে আমি তো এক্সপোর্ট করতে পারবো না। মাননীয় প্রধান অতিথি সহ যে আমি দিয়েছি, এখানে দিয়েছি, এই বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আজকে একটা বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে এআইটি যেটা আছে এটা দ্রুত সমন্বয় করার ব্যাপারে। অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা ব্যাপক প্রচারণা দরকার। আমাদের যে ভীতি, এই ভীতিটা সম্পূর্ণ যত ব্যবসায়ীরা আছে যারা ট্যাক্স পে করে তাদের মাঝে আপনার এই যে আজকের যে ঘোষণা যেটা, সেটা যত দ্রুত সম্ভব পৌঁছে দিলে পরে তারা সবাই আশ্বস্ত হবে, ট্যাক্স পে করার জন্য তারা উদ্বুদ্ধ হবে। আমি মহান আল্লাহর কাছে আজকে যারা এখানে উপস্থিত আছেন সবার মঙ্গল প্রার্থনা করছি।